অনেক সময় আমরা রাগ করি ভালোবাসার কারণে, যে আমি ভালোবাসি, আমার ভালোবাসার কোনো দাম নাই আর কি। আরে আপনি ভালোবাসেন তো রাখবেন কি জন্যে আর কি? ভালোবাসার সাথে রাগের কি সম্পর্ক? আবার আমরা রাগ করি ভালো পরামর্শ দিয়ে শোনে না এই জন্যে। মহামানবরা যদি রাগ করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো? আল্লাহ যদি রাগ করতেন যে এতবার নিয়ম বললাম, কথা শুনে না, বলে যে ঠিক মতন নামাজ পড়ো, বেশি তো না আর কি, 5 ভাগ, তাও পড়ে না আর কি। তা আল্লাহ যদি রাগ করতেন আমাদের কি অবস্থা হতো? মহামানবরা যদি রাগ করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো আর কি? তো আসলে ভালো উপদেশ দেহার মালিক আপনি, শোনানোর মালিক কিন্তু আপনি না আর কি। সন্তান হোক, প্রিয়জন হোক, আত্মীয় হোক, বন্ধু হোক, বান্ধব হোক, বরং রাগলে আপনি হেরে যাবেন। যেই মুহূর্তে রাগ করলেন আপনি হেরে গেলেন। আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে জানতে হবে আর কি। সন্তানের সাথে রাগ করলে হবে না আর কি। সন্তানকে মমতা দিয়ে বোঝানোর চেষ্টা করার মালিক আপনি। যদি মমতা থাকে, মমতা এবং আল্লাহ দুটো কিন্তু এক জিনিস না আর কি। সন্তানকে লালন করবেন ছোটবেলা থেকে মমতা দিয়ে, আল্লাহ দিয়ে না আর কি। আল্লাহ দিয়ে লালন করলে কখনো আপনি কথা শোনাতে পারবেন না, কিন্তু যখন মমতা দিয়ে লালন করবেন তখন কথা শোনাতে পারবেন। আই ক্যান লাভ মানেটা কি? সত্যের প্রয়োজনে আমি দৃঢ় হতে পারি আর কি। যেরকম এবার আমরা বিআম্মি বেগমের যে কথা বলেছি, মৌলানা মোহাম্মদ আলী শওকত আলীর মা আর কি, বিআম্মি বেগম। মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী এত বড় নেতা আর কি, মা জেলখানায় চলে গেছেন যে শুনলাম তোমরা নাকি ইংরেজের সাথে মোচালেখা দিয়ে জেলখানা থেকে বেরোবে, যদি মোচালেখা দিয়ে বের হতো তো গলা টিপে মারবো তোমাকে। অর্থাৎ নীতির প্রশ্নে দৃঢ় হবেন। আমরা আসলে চয়েসের প্রশ্নে দৃঢ় হয়ে যাই, এটা হচ্ছে আমাদের ভুল। কারণ আপনার ছেলে একটা সত্তা, মেয়ে একটা সত্তা, প্রিয়জন একটা সত্তা, স্ত্রী একটা সত্তা, স্বামী একটা সত্তা, আলাদা আলাদা সত্তা আর কি। এবং তাদের চয়েসকে পছন্দ করতে হবে, চয়েসকে সম্মান করতে হবে। কারণ কাউকে জোর করে চেতনায় উদ্বুদ্ধ করা যায় না আর কি। আপনি কখনো জোর করবেন না। অর্থাৎ নীতির প্রশ্নে আপনি স্ট্রং হতে পারেন, কিন্তু চয়েসের প্রশ্নে আপনি স্ট্রং হবেন না কখনো। চয়েসের প্রশ্নে তার স্বাধীনতাকে স্বীকার করবেন, কারণ তার যখন প্রয়োজন অনুভব করবে, সে যখন ঝামেলায় পড়বে, তখন সে দেখবে যে তার নিজের ভেতরে ডুব দেওয়া ছাড়া, নিজের শক্তিকে আহরণ করা ছাড়া তার অন্য কোনো পথ নাই। অতএব কখনো রাগ করবেন না সন্তানের উপরে। সন্তানরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং ভবিষ্যতের সাথে রাগ করার কোনো সুযোগ নাই, ভবিষ্যৎকে লালন করার সুযোগ আছে। তো আসলে এই যে ভালো পরামর্শ দিয়েছি শোনে না, এই জন্য রাগ করি। আমরা কোনো কিছু নিয়েই রাগ করবে না। একজন বিদ্রূপ করলো, আমি রাগ করি। হ্যাঁ, যে আমাকে এরকম খোঁটা দিল, আরে খোঁটা দিল, যদি ভালো মতো খোঁটা দিতে পারে আনন্দিত হন যে না ভালো খোঁটা দিয়েছে একটা। আমাকে যখন কেউ খুব ভালো অ্যাটাক করতে পারে বা খুব তীক্ষ্ণ মানে গুছালো অ্যাটাক করতে পারে, আমার খুব আনন্দ লাগে আর কি, যে যাক, বা একদম আহম্মক না আর কি। মানে বুদ্ধিটা শুধু ঠিক কাজে ব্যবহার করে নাই, কিন্তু আহম্মক না আর কি। আহম্মক থেকে সবসময় দূরে থাকবেন। আহম্মককে কখনো বন্ধু বানাবেন না, শত্রুও বানাবেন না। কারণ আহম্মক যদি শত্রু হয়, মানে সে যদি মারে আপনাকে ভোঁতা ছুরি দিয়ে জব করবে আর কি। মানে আর শত্রু যদি বুদ্ধিমান হয়, আপনি মরার পরে টের পাবেন যে আপনি মারা গেছেন আর কি, আপনার কষ্ট কম হবে আর কি। মানে আর ভোঁতা ছুরি দিয়ে যদি জব করে, আপনার কষ্ট অনেক বেশি হবে আর কি। আহম্মক বন্ধু হলে কি হয় আর কি, অন্যের উপরে রাগ, সেই রাগের প্রভাবটা আপনার উপরে গিয়ে পড়বে আর কি। আমরা তো সেই গল্প খুব ভালো জানি আর কি, যে মানুষ এবং ভাল্লুক, ভাল্লুকের সাথে তার বন্ধুত্ব হয়েছে। এত দুইজন যাচ্ছে খুব আরাম করে, মানুষ সে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, সে গাছের নিচে বলছে আমি একটু ঘুমাই, তুমি পাহারা দাও। তো পাহারা দিচ্ছে, বেশ ভালো। এর মধ্যে এক মাছি এসে ওই তার বন্ধু মানুষ যে আর কি, তার নাকে মুখের উপর দিয়ে নড়াচড়া করছে আর কি। সে মাঝে মাঝে হাত নাড়ছে, মাছি উঠে যাচ্ছে, আবার মাছি বসছে। তো ভাল্লুক এটা লক্ষ্য করলো, এবং ভাল্লুকও মানে হাত দিয়ে তাড়ানোর চেষ্টা করলো, দেখি যে না যায় না, আবার গিয়ে তার নাকের উপরে বসে, মাথার উপরে বসে, এখানে বসে। মেজাজ তার খারাপ হয়ে গেল, সে মাছিটাকে মারার জন্য একটা পাথর দিয়ে বাড়িয়ে আসছে। মাছি মারা গেল না, কিন্তু বন্ধু মারা গেল। তার কিন্তু উদ্দেশ্য বন্ধুকে মারা না, তার উদ্দেশ্য ছিল মাছি মারা, কিন্তু বন্ধু মারা গেল। অতএব সবসময় মনে রাখবেন যে রাগের ক্ষেত্রে আপনার
রাগটাকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার।